যত কষ্টই হোক না কেন আপনি যদি মন দিয়ে রান্না করেন দেখবেন রান্নাটা ভালো হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো অনেক রাত 8টা বাজে ফোন করি, আমার জামাই বললো যে চলে এসো বাজারে, আমি একা পারতেছি না, দেখি কি কি লাগে তোমাকে নিয়ে দেই। তো আমি তো বাজারে যাই না, না আমি যাব না, ওনার জি তুমি আসো, তুমি কি লাগবে তুমি নাও, আমার সাথে পেঁচাল পারো প্রতিদিনে। তো আমি গেলাম, যখন বাজার করে নিয়ে আসলো, এখন বড় একটা মাছ নিচে নিয়ে কেটে কুটে, একটা না 3 পদের মাছ নিচে। এখন বাসায় আসলাম, লিফটে চড়ে এখন বাসায় আসলাম, দেখেন বাসায় তালা মারা ছিল। উনি খুলি ভিতরে ঢুকলো, ঢুকে এখন বাজারগুলো ভিতরে রাখতে। আর ক্যামেরাম্যান তো আমি হয়েছি, তো ক্যামেরাম্যান তো আমার মানে আমি তো ফেস দেখাই না। তো এখন দেখেন এখানে একগুলো চেলা মাছ নিয়েছে, এখানে দেখেন একটা বড় কাতলা মাছ নিয়ে গেছে 4.5 কেজি ওজনের, নিয়ে কেটে এনেছে। কারণ এত রাত্রে আমি কাটবো কখন, রান্না করব কখন। আবার এইটাতে নিয়েছে বড় একটা রুই মাছ। মানে মাছ এত যে পাগল, ওনাকে বললাম যে গরুর মাংস 1 পদের নাও, নাহলে মুরগি নাও। না, উনি বললো যে আমি নিতেছি বলি মাছের বাজারে গিয়ে মাছ দেখে আর চোখ মানে সরে না, মাছের প্রতি খুবই ওনার মানে লক্ষ্য থাকে, মাছ খুব পাগল উনি। তো মাছ উনি খুব পছন্দ করে, বিশেষ করে বড় মাছের মাথা। আর এই মাথা খাবে বলে দেখেন বড় বড় মাছ নিয়ে এসেছে। তো মাছের বাজারে ঢুকে আমি বললো যে আমি মাংস নিতেছি কিছু, মাছও নেব কিছু। মাছের বাজারে ঢুকি মাছ দেখে ওনার আর চোখ থির মানে হয় না। তো দেখুন মাছ নিয়ে আসলো। এখন আমার ছেলে তো খালি মুরগি খায়, মানে মাঝে মাঝে গোস খায়, মুরগিও খায়। তো ফ্রিজে মুরগি আছে, ওকে রান্না করে দেবো। এখন মাছগুলো আমি ধুয়ে টুয়ে নিয়ে নিলাম। এখন 3 পদের মাছ, এই মাছগুলো ধুবো, রান্না করব, মানে অনেক কাজ। এখন বাজে রাত 10টা। তো রান্না মানে করার জন্যই কয়েকখান মাছ নিয়ে নিলাম, 6 পিস মাছ, 3জন মানুষের 2 পিস করে। এখন দেখেন মাছগুলো আমি ভালো করে ভিতরে মানে ফ্রিজে রাখবো। তো ফ্রিজে রাখবো আমি বাটিতে করে, কারণ পলিথিনে রাখলে না মাছ ভালো থাকে না, বাটিতে টাটকা থাকে। এদিকে যে কয়টা মাছ নিয়েছি সেই কয়টা এখন আমি রান্না করব, কারণ খিদেও লেগেছে অনেক। তো এখন বুট ঝালমুড়ি নিয়ে এসেছে, এগুলি ভালো করে মাখায় খাইলাম। এখন আমি রান্না মানে বড় মাছ একদম টাটকা, মানে বিলের মাছ, তো এখানে কোনো গন্ধ নাই। তো মাছগুলো আমি এই জন্যে কাঁচায় কষিয়ে রান্না করব, কারণ কাঁচায় কষিয়ে রান্না করলে মাছের স্বাদটা মানে অনেক সুন্দর ভালো লাগে, মাছের স্বাদ পাওয়া যায়। আর ভেজে রান্না করলে সেটা জানি অন্যরকম হয়ে যায়। তো এখন আমি দেখেন এই টাটকা মাছটা আমি এখন মেখে মুখে মশলা বেটে নিলাম, যেহেতু আমার সব গুঁড়ো মশলাই আছে। তারপরেও আমি বেটে নিলাম, কারণ অনেক শখের মাছ, উনি মাথা খাবে। তো আমার হাজব্যান্ড মানে খুবই পছন্দ করে এরকম মাছের তরকারি। তো আমি ভালো করে মনোযোগ দিয়েই রান্না করলাম, যত কষ্টই হোক না কেন। মাছ ওদিকে তো সব কিছুই মানে প্যাকেট করে রাখলাম, এদিকে তো আমার মানে রাত 12টা বাজে গেছে, এখনও খাই নাই। তো এখন রান্না বান্না শেষ। এই দেখুন মাছটার কালারটা কত সুন্দর হয়েছে। তো বেটে মশলা দিয়েছি, অনেক সুন্দর হয়েছে তরকারিটা। তো তরকারি এইরকম তরকারি ওনার খুবই পছন্দ। তো কষ্ট করে বাজার করে নিয়ে আসলো, মাছের মাথাটা খাবে বলে, তো মাথাটা রান্না করে ওনাকে আগে দিলাম। তো উনি মাথা খুবই পছন্দ করে, যে কোনো মাছ খাওয়ার আশায় নেয় না, শুধু মাথাটা খাওয়ার আশায়। মাছটা উনি যত টাকাই হোক অত টাকাই নিবে। তো ওইখানে 4.5 কেজি মাছ 350 টাকা করে কেজি। আর আমি এই যেগুলি খাই সেগুলি আমি নিলাম। আমি পেটের খাইলাম, পেডি নেই, তাই পেডি একটু চর্বি চর্বি ভাব লাগে, এটা আমি খাই। আর মাছের ওই যে ঢোঁড়র খাই, শক্ত শক্ত লাগে। তো আমি এগুলি বেছে বেছে নিলাম, আর দেখুন আমি খাইতেছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন।